যে নির্বাচিত ডাকসু তাদেরকে আমরা বর্জন করেছি। দেখুন, যে নির্বাচন হয়েছে নির্বাচনকে নিয়ে আমরা নির্বাচনের দিনও আমরা নির্বাচনের ফলাফল বর্জন করেছি এবং এই যে ডাকসু যে নির্বাচিত ডাকসু তাদেরকে আমরা বর্জন করেছি। কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে যেহেতু আমরা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করি, সেই জায়গা থেকে আমি একজন ভিপি ক্যান্ডিডেট ছিলাম। আমি কিন্তু আমার যে নির্বাচনী ইশতেহার ছিল সেটা বাস্তবায়নের জন্য আমি অলরেডি মাঠে নেমে করেছি, যেখানে অনেক প্যানেলের কিংবা অনেক প্রার্থীদেরকে দেখবেন যে নির্বাচন পরবর্তী সময়ে হয়তো কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন, ভ্রমণে গিয়েছেন। আমি কিন্তু সেই কাজটা না করে আমি পরবর্তী দিন থেকে আমি কাজে লেগেছি, যেন হচ্ছে যে আমি জিততে না পারলেও আমি আমার যে ইশতেহারগুলো যেগুলো ক্যাম্পাস শিক্ষার্থীদের ভালোর জন্য, উপকারের জন্য, সেই কাজগুলো করার। যেমন আমি অলরেডি একটা হাতে নিয়েছি, সেটা হচ্ছে যে আমার ইশতেহারে ছিল যে ক্যাম্পাসে একটি ডিসেবিলিটি সাপোর্ট সেন্টার আমি করে দিব বা করার চেষ্টা করব। আমি সেটা নিয়ে অলরেডি উদ্যোগ নিয়েছি এবং ভিসি স্যারের সাথেও আমি কথা বলেছি, দেখা করে তার কাছে একটা আবেদন দিয়ে এসেছি। তিনি আমার এই প্রস্তাবকে খুবই পজিটিভলি নিয়েছেন, বলেছেন যে হ্যাঁ, এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে যদি আমরা এটা করতে পারি, বাস্তবায়ন করতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকবে। তোমার পক্ষ থেকে তুমি এই বিষয়টাকে কিভাবে আমরা কাজ করতে পারি, ডিসেবিলিটি সাপোর্ট সেন্টারটাকে আমরা কিভাবে রান করতে পারি, আমাদের কোন কোন স্টুডেন্টরা এখান থেকে উপকৃত হবে, সেই বিষয়গুলো একটু ভালোভাবে ডিটেলস একটু প্ল্যানিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসো। আমরা খুব শীঘ্রই আলোচনায় বসবো তোমার সাথে, এবং এটা নিয়ে আমরা কাজ করব। আমি কিন্তু সেই কাজটা এখন চলমান আছে আমার, প্ল্যানিং সহ শুরু করে। যদি কোনো ফিলান্থ্রপিস্ট অর্গানাইজেশন আমাদেরকে এই জায়গায় সহযোগিতা করতে চান, যেহেতু এটা হিউজ একটা বিষয়, বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা সেল তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। আমি স্যারের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, যে আলাদা একটা সেল হিসেবে গঠন করবে, যেন হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ফিজিক্যালি ডিসেবল স্টুডেন্ট আছে, দৃষ্টি প্রতিবন্ধী আছে, এর বাইরেও আরও অনেক প্রতিবন্ধকতা আছে যেগুলোকে আমরা হচ্ছে যে অ্যাড্রেস করতে চাই না বা করতে পারি না সরাসরি। যেমন অনেক শিক্ষার্থী আছে স্টাটারিং, তোতলামি সমস্যায় ভোগে, অনেকের ভয়েস ডিসঅর্ডার আছে, আবার লার্নিং ডিসেবিলিটিসের মতো অনেক ডিসেবিলিটি আছে যেগুলো হচ্ছে যে আমরা মোটা দাগে হচ্ছে যে অ্যাড্রেস করি না। তো সেইগুলোকে হচ্ছে যে অ্যাড্রেস করে প্রত্যেকের জন্য আলাদাভাবে সার্ভিসটা প্রোভাইড করে হবে এই ডিসেবিলিটি সাপোর্ট সেন্টারের কাজ, এবং সেটা নিয়ে আমি কাজ করছি ফুল স্কেলে। আমি আশা রাখি যে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এটার একটা আশার আলো আমরা দেখতে পাবো।